সময় জিনিসটা আসলে কি? আমরা কি কখনো এর আসল দামটা নিয়ে ভেবে দেখেছি? চলুন আজকে একটা খুব সাধারণ গল্প শুনি, এক বাবা আর তার ছেলের গল্প। আর এই সাধারণ গল্পের মধ্যেই লুকিয়ে আছে সময়ের এক অসাধারণ শিক্ষা। গল্পটা শুরু হচ্ছে এক ছোট্ট গ্রাম থেকে। সেখানে এক বাবা থাকতেন। তার বলতে গেলে সবই ছিল, কিন্তু মনে কোনো শান্তি ছিল না। কেন? কারণ তার একমাত্র ছেলেকে নিয়ে তিনি সব সময় এক গভীর চিন্তায় ডুবে থাকতেন। তো বাবার এই দুশ্চিন্তার কারণটা কি ছিল? কারণটা ছিল তার ছেলে। ছেলেটা ছিল যাকে বলে একেবারে অলস আর সব ব্যাপারে উদাসীন। কোনো কিছুতেই তার কোনো আগ্রহ ছিল না। শুধু একটাই কাজ ছিল, কোনো কারণ ছাড়াই এদিক ওদিক ঘুরে বেড়ানো। বাবা রোজই দেখতেন ছেলেটা ঘন্টার পর ঘন্টা কিভাবে সময় নষ্ট করছে। তিনি বুঝতে পারছিলেন যে শুধু মুখে বলে আর কোনো লাভ নেই। ছেলেকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিতে হলে অন্য কোনো একটা উপায় তাকে বের করতেই হবে। আর সেই নতুন উপায়ের শুরুটা হলো একটা সাধারণ ঘড়ি দিয়ে। বাবা একদিন তার ছেলেকে ডাকলেন, তারপর তার হাতে একটা পুরনো ঘড়ি তুলে দিলেন। এই ঘড়িটাই কিন্তু হতে চলেছিল এক গভীর শিক্ষার প্রথম ধাপ। বাবা ছেলেকে বললেন, এই ঘড়িটা নাও আর সোজা বাজারে চলে যাও। ওখানে লোকজনকে জিজ্ঞেস করবে তারা এই ঘড়িটার জন্য কত দাম দিতে রাজি আছে। বাবার এমন অদ্ভুত কথা শুনে ছেলেটা তো একটু অবাকই হলো, তবুও সে ঘড়িটা নিয়ে বাজারের দিকে হাঁটা দিল। আচ্ছা, বাজারে গিয়ে তো ছেলেটা একেবারে তাজ্জব। এক একজন ঘড়িটা দেখছে আর এক এক রকম দাম বলছে। কেউ বলছে 500 টাকা, তো কেউ আবার বলছে 1000 টাকা। মানে একটা সাধারণ ঘড়ির দাম নিয়েও যে মানুষের মধ্যে এত মতের অমিল থাকতে পারে, এটা সে যেন প্রথমবার বুঝল। তো বাজার থেকে যখন ছেলেটা ফিরে এলো, বাবা তাকে আরেকটা কাজ দিলেন। আর এবারের কাজটা ছিল আগেরটা থেকে অনেক বেশি অদ্ভুত আর রহস্যময়। এবার শুধু ঘড়িটা নিয়ে প্রশ্ন ছিল না, প্রশ্নটা ছিল আরও অনেক গভীর। বাবা বললেন, শোনো, এবার বাজারে গিয়ে ঘড়ির দাম জানতে চাইবে না, বরং লোককে জিজ্ঞেস করবে এই ঘড়ির ভেতরে যে সময়টা আছে তার দাম কত। এই প্রশ্নটা শুনে তো ছেলেটা একেবারে সময়ের আবার দাম হয় নাকি? এ কেমন প্রশ্ন? এবারে বাজারের অবস্থা হলো একদম অন্যরকম। কেউ তার প্রশ্ন শুনে হেসেই খুন, কেউ তো তাকে বোকা বলে তাড়িয়েই দিল। আসলে তার প্রশ্নের গভীরতাটা কেউই ধরতে পারল না। আর চারপাশের এই ঠাট্টা তামাশায় ছেলেটার ভীষণ অপমান লাগলো। আর এখানেই কিন্তু লুকিয়েছিল আসল শিক্ষাটা। দেখুন, মানুষ চোখে দেখা জিনিসের দাম নিয়ে তর্ক করতে পারে, কিন্তু যেটা দেখা যায় না অথচ সবচেয়ে দামি, মানে সময়, সেটার মূল্যই কেউ বোঝে না। যে জিনিস কেনা বেচা যায় তার দাম সবাই জানে, কিন্তু যেটা একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না, সেটার কদর কজন করে। ছেলেটা যখন একদম হতাশ হয়ে ফিরে আসছিল, ঠিক তখনই ভিড়ের মধ্যে একজনের সাথে তার দেখা হলো। একজন বয়স্ক ঘড়ি নির্মাতা। একমাত্র তিনিই ছেলেটার অদ্ভুত প্রশ্নটা শুনে হাসেননি, বরং খুব মন দিয়ে তার কথা শুনছিলেন। আর এই দেখা হওয়াটাই তার পুরো জীবনটা বদলে দিতে চলেছিল। সেই বয়স্ক ঘড়ি নির্মাতা ছেলেটার কাঁধে হাত রাখলেন, তারপর খুব শান্ত গলায় বললেন, বাবা, তুমি সময়ের কোনো দাম ঠিক করতে পারো না। কোটি কোটি টাকা খরচ করেও জীবনের হারিয়ে যাওয়া একটা সেকেন্ডও কিন্তু ফিরিয়ে আনা যায় না। বৃদ্ধ তাকে বোঝালেন, দেখো, সময়কে দুই দিক থেকে দেখা যায়। একটা খারাপ দিক হলো এটা হাতের মুঠো থেকে বালির মতো গলে বেরিয়ে যায়, কিন্তু এর একটা খুব ভালো দিকও আছে। আর সেটা হলো এই সময়টা আমরা কিভাবে কাটাবো সেই সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আমাদের হাতেই থাকে। ভেবে দেখুন, এটাই কিন্তু প্রকৃতির সবচেয়ে বড় সুবিচার। ধনী হোক বা গরিব, সফল হোক বা ব্যর্থ, সবার হাতেই কিন্তু দিনে 24 ঘন্টা সময়। কে জীবনে এগিয়ে যাবে আর কে পিছিয়ে পড়বে, তার সবটা নির্ভর করে শুধু এই 24 ঘন্টার ঠিকঠাক ব্যবহারের ওপর। সেই বয়স্ক মানুষটার কথাগুলো ছেলেটার মনে একেবারে গেঁথে গেল। সে যেন প্রথমবারের মতো বুঝতে পারল প্রতিদিন সে কতটা দামি একটা জিনিস নষ্ট করছিল। এই বোধটা তার ভেতরটাকে এমনভাবে নাড়িয়ে দিল যে সেখান থেকেই তার এক নতুন জীবনের শুরু হলো। এরপর ছেলেটার জীবনটা একদম বদলে গেল। সে আর উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতো না, বরং কঠোর পরিশ্রম করতে শুরু করলো।
প্রত্যেকটা মুহূর্তকে সে হয় নতুন কিছু শেখার জন্য না হয় কোনো কাজের জন্য ব্যবহার করতে শুরু করলো আর এভাবে তার জীবনটা একটা নতুন মানে খুঁজে পেল। গল্পটার মূল শিক্ষাটা কিন্তু খুব সহজ। সময় আমরা বিনে পয়সায় পাই, কিন্তু এটা আসলে অমূল্য। এটাকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু ঠিকভাবে ব্যবহার করা যায়। এটাকে ধরেও রাখা যায় না, কিন্তু বুদ্ধি করে খরচ করা যায়। এই গল্পটা শেষে আমাদের সবার জন্য একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। যেহেতু সময় একবার চলে গেলে আর কোনোভাবেই ফিরে আসে না, তাহলে আসল প্রশ্নটা হলো, আমরা আমাদের এই অমূল্য সময়টাকে কিভাবে খরচ করছি।